হযরত মুসা আলাইহিস সালামের জমানাতে বৃষ্টি হয় না বহুদিন। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি তিনি তেনার কিতাবের মধ্যে লেখেন অনেকদিন বৃষ্টি হয় না। বৃষ্টির অভাবে একবারে খরা পড়ে গেল। এত কঠিন অবস্থা, বৃষ্টির অভাবে খরা পড়ে গেল। উট দুম্বা ছাগলগুলি দুর্বল হয়ে গেল, একেবারে ঘাস তরুলতা পাতা শুকায় গেল, বৃষ্টি বৃষ্টি নাই। আমাদের বাংলাদেশে আগে বৃষ্টির উপর নির্ভর করে লাগতো ফসলের জন্য, বৃষ্টির অপেক্ষা করতাম। বৃষ্টি হওয়ার পরে আমাদের জমিনে বাইন পড়তো। আমাদের ফরিদপুরের ভাষায় বলে বাইন। বৃষ্টি নাই বহুদিন, বৃষ্টির অভাবে সারা অঞ্চল দুর্ভিক্ষ। বনি ইসরাইল দৌড়ে এসে নবীর কাছে বলল, ওগো জলিল কদর নবী মুসা আলাইহিস সালাম, আপনি তো কালিমুল্লাহ, বৃষ্টির ব্যবস্থা করেন আপনি। মুসা আলাইহিস সালাম বললেন, বনি ইসরাইলের সবাইকে ডাকো, বিরাট মাঠের মধ্যে যে আমরা আল্লাহর কাছে দোয়া করি। লক্ষ লক্ষ বনি ইসরাইল নিয়ে মুসা আলাইহিস সালাম চলে গেলেন। বিরাট বড় প্রান্তরের মধ্যে যাইয়া আল্লাহর দরবারে হাত বাড়াইছে, আল্লাহ গো বৃষ্টি দাও। বৃষ্টি তো হলোই না, আকাশে টুকিটাকি মেঘ যা ছিল পরিষ্কার হইয়া আরো গরম পড়া শুরু হয়ে গেল। আরো প্রচন্ড গরম পড়া শুরু হয়ে গেল। প্রচন্ড গরমে উম্মতের ডাক ডাকা, নবী গো বৃষ্টি তো হলোই না, আরো গরম পড়া শুরু হইল। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, বনি ইসরাইল নারী, তোমাদের মধ্যে যে গুনাহ করছো, যার গুনাহ আছে সে চলে যাও, যার গুনাহ নাই সে বসে থাকো। আজকে যদি ঘোষণা দেওয়া হয় যার গুনাহ আছে সে চলে যান, তারে তাবারক দিব না, আর যার গুনাহ নাই সে বসে থাকে, তাহলে বাচ্চারা ছাড়া আর কেউ থাকার সুযোগ নেই, বক্তাও নাই তক্তাও নাই। খারাপ হয়েছে, বক্তা শ্রোতা এ তালিকায় কেউ নাই, শুধু বাচ্চারা থাকবে। ওরা কেবল আমরা গুনাহ শোনা নাই, আমরা এমনি দাঁড়ায় মুতি, আমরা দাঁড়ায় পেশাব করি, আপনাদের দাও ভাই, আমরা লয়ে যাই। খাওয়া মনোযোগ দিয়ে 100%-এর মধ্যে 90% চলে গেছে, 10% বসে রয়েছে। আবার হাত বাড়াইছে, আল্লাহ বৃষ্টি দেন। বৃষ্টি তো হলোই না, আরো গরম শুরু হয়েছে। সূর্যের প্রখরতা আরো তেজ বেড়ে গেল। বনি ইসরাইল বলল, হুজুর বৃষ্টি তো হলোই না, গরম আরো বেশি হয়েছে। মুসা আলাইহিস সালাম বললেন, তোমাদের মধ্যে জীবনে একটা গুনাহ যে করছো সে চলে যাও, একটা গুনাহ যে করো নাই সে বসে থাকো। সব চলে গেল। মুসা আলাইহিস সালাম বিরাট বড় মাঠের দিকে তাকায় দেখলেন ধু ধু করতেছে, কোনো মানুষ নাই। কিন্তু ময়দানের এক কোনায় এক অন্ধ বসে রয়েছে, এক অন্ধ। একসাথে বলবেন না আল্লাহু আকবার। বাবাজি, কে আল্লাহর কাছে প্রিয় বলতে পারবো না। এই জন্য দুনিয়াতে অহংকার করার কিন্তু কিচ্ছু নাই। কথা বল না কে? দুনিয়াতে দেনাক দেখানোর, লাফালাফি ফালাফালি করার কিচ্ছু নাই। কে আল্লাহর কাছে পছন্দের ব্যক্তি আপনি জানেন না। চেহারা ফরিদ হিসেবে ভালো বেদা, ফরিদ হিসেবে আল্লাহর কাছে প্রিয় তা না। কিন্তু কে আল্লাহর কাছে মঞ্জুর হয়ে রয়েছে আপনি কে বলতে পারেন? সুযোগ নাই, কোন সুযোগ নাই। কঠিন জায়গা দুনিয়াটা, বড় কঠিন জায়গা। অনেক হিসাব করে জীবন চালাইতে হবে। হযরতে মুসা আলাইহিস সালাম দেখলেন ময়দানের এক কোণে এক অন্ধ চুপচাপ বসে রয়েছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, অন্ধ কানা, তুমি কি শুনো নাই? একটা গুনাহ যার আছে তাকে চলে যেতে বলছি, তুমি অন্ধ কেন ময়দানের এক কোণায় বসে আছো? কারণ কি?
অন্ধ ডাক দে বলল, হুজুর জীবনে গুনাহ করছি আমার মনে পড়ে না। একসাথে চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন বলতেছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইন্নামাল মুমিনুন, নিশ্চয় তারাই মুমিন, তারাই মুমিন, তারাই মুমিন। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই যখন আল্লাহর স্মরণ আসবে তখনই থরথর থরথর করে আল্লাহর ভয়ে অন্তরটা কাঁপতে থাকবে। বাড়ি যে কোরআনের আয়াতের বিধানের প্রতি খেয়াল করে দেখেন তো আপনি, আমি মুমিন হইতে পারছি কিনা। আমার শেষ। আল্লাহর ভয়ে, আল্লাহ স্মরণ আসার সাথে সাথে অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। মুসা আলাইহিস সালামের ঘটনাটা পরে বলি, আর একটা ঘটনা বলতেছি খুব শিক্ষণীয়। হযরত মুসা আলাইহিস সালাম ডাকতে বলে, কানা অন্ধরে তুই কেন প্রান্তরের এক পাশে বসে আছিস? তুই কি জানিস না একটা গুনাহ যা আসছে চলে যেতে বলছি? তুই অন্ধ কেন এই মাঠের এক কোনায় বসে আছো? অন্ধ অন্ধ ডাক দেখে, নবী গো জীবনে মনে পড়ে না একটা গুনাহ করছি, তবে একটা ভুল করছিলাম। যদি গুনাহ হয় আমি চলে যাব, আর গুনাহ যদি না হয় আমি বসে থাকবো। কি ভুল করছিলি? হুজুর সদর রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি, রাস্তার পাশে একটা বাড়ি ছিল, এই বাড়ির সদর দরজা খোলা ছিল। ও নারী সমাজ, কথাগুলি ভালো করে শুনে যান। এজন্য আমাদের বুজুর্গি কেন হয় না জানেননি? আমাদের বুজুর্গি হয় না অনেক কারণে। আমাদের খাবারের ভিতরে ভেজাল, আমাদের চোখের মধ্যে ভেজাল, আমাদের চাল চলনে ভেজাল, ঠিক কিনা? রাস্তায় বেরোলি বেগানা নারী দেখা ছাড়া উপায় নাই। কি মুহাদ্দিস, কি বক্তা, কি শাইখুল হাদিস, কি ইমাম, কি খতিব, রাস্তায় চলতে হয়। কি বৃদ্ধ, কি যুবক, রাস্তায় চলা লাগে। এমন কিছু বেগানা নারী সামনে পড়ে যা এগুলো ভাষায় কোনো প্রকাশ করার মতো না। মানে বিন্দু মাত্র শরম লজ্জা থাকলেও ও নারী ওইভাবে চলতে পারে না, সে ওইভাবে চলতে পারে না। কোন নারীর যদি সামান্য পরিমাণে লজ্জা শরম থাকে তাহলে সে ওইভাবে চলতে পারে না। এটা অসম্ভব, এটা চলতে পারে না, এটা হয় না। আচ্ছা গেল তো ফরিদি সাহেব বুজুর্গি যতই হোক কি করার আছে, নারী তো দেখতেই হবে। আচ্ছা গেল। এটা খাবারের ভিতরে ভেজাল। বলে হুজুর এটা কি? কিয়ামতের আলামত আছে 85টা, কোন কোন বর্ণনায় 72টা। তার একটা আলামত আছে, নবীজি বলছিলেন আমার উম্মতের ভিতরে এমন একটা দিন আসবে যে সুদের কারবারিটা এত পরিমাণে ব্যাপকভাবে ছড়িয়ে যাবে যে কেউ সুদ থেকে মুক্ত থাকবে না। হয় কেউ সরাসরি সুদ গ্রহণ করবে, আর না হয় কেউ সুদের কাজে সাহায্য করবে, আর না হয় সুদওয়ালাদের সাথে আত্মীয়তা হবে, আর না হয় সুদওয়ালার সাথে বন্ধুত্ব হবে, আর না হয় সুদওয়ালার বাড়ি খাবার খাবে। ঠিক আসতে পারবে। আমরা কি কেউ বাদ আছি? আমরা বক্তারা বাদ আছি? ইমাম সাহেবরা বাদ আছি? কেউ বাদ না, কেউ কিন্তু বাদ না। আমরা এটা সবাই এটার সাথে জড়িত হয়ে গেছি, যার কারণে আমরা ইবাদত করি। ইবাদত যে কম হয় তা কিন্তু না। প্রত্যেক ইমামরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তেছে, অনেক ইমামরা তাহাজ্জুদের নামাজ পড়ে। আমরা বেশি খুশি চলি, গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করি।
তা আমাদের তো কালবের দরজা খুলে যাওয়ার কথা, কিন্তু কেন খুলে না? খুলে না শুধু এই কারণে যে আমরা চেষ্টা করলেও দূরে থাকতে পারতেছি, উপায় নাই। অ্যাটেনশন, আমার দিকে তাকান। আপনাদের এলাকায় ইমাম সাহেবের বেতন কত? না শরম পায় না, আমি বলতেছি 10,000 যে আছে তার তো শোনাই সোহাগা। কমিটির কারণে আমি দোয়া না করলে চাকরি থাকবে কিনা সন্দেহ আছে। 5,000 টাকার ইমাম সাহেবের বেতনটা এটা সব জায়গায় এটা মোটামুটি পারফেক্ট। 5,000 টাকা বেতন। আমার দিকে তাকায়, একজন যে সারাদিন পরিশ্রম করে রুটি রুজি করে তার মাইনা কত? জোরে কর। যে সারাদিন অটো চালায় সে কত টাকা রুজি করে? 1000 হয়, 800 হয়, 500 হয়, 500ই ধরলাম, খরচা মরচা বাদ দিয়ে 500 টাকা। আমার দিকে তাকায়, যে সারাদিন অটো চালায় গাড়ি চালায় সেও 500 টাকা রুজি করে, যে সারাদিন পরিশ্রম করে সেও 500 টাকা রুজি করে। তা আমাদের ইমাম সাহেবের বেতন যদি 500 টাকা 5,000 টাকা মাসে হয় তাহলে দিন পরে কত? না না, ইমাম সাহেবের বেতন যদি 5,000 টাকা মাসে হয় তাহলে ওনার দিন পড়লো কত? 160। তাহলে যে সারাদিন কামলা দেয় সে পায় কত? 500। যে অটো চালায় সে সব মিলে সাজিয়ে দিও 500। তাহলে ইমাম সাহেবের হলো 160 টাকা। আমার দিকে তাকান। আচ্ছা, আমাদের সম্মানিত মেহমানরা আসবে ইনশাআল্লাহ, সব বলি মারহাবা। তাহলে ইমাম সাহেবের বেতন কত? সারা মাসে 5,000, দিন পড়লো কত? 160 টাকায় একজনের পরিবারে কি হয়? আমার দিকে তাকান, আমি ইনসাফের কথা বলতেছি। ইমাম সাহেবের স্ত্রী আছে, সন্তান আছে, কেউ না থাকলো তার মা আছেন, বাবা আছেন। একটা বাবা তারা দীর্ঘদিন পড়াইছেন, বাবার তো আশা থাকে ছেলেটা পড়াশোনা করছে, ইমামতি চাকরি করে কিছু না কিছু পাঠাবে। মাটার আশা থাকে সন্তানটা চাকরি করে কিছু না কিছু হয়তো ছেলে আমাকে দিবে। স্ত্রী যদি থাকে তো স্ত্রীটা, সেই মহিলাটা কারো না বোন হতে পারে, আমারও বোন হতে পারে, আপনারও হতে পারে। মুসলিম হিসেবে সে আমার বোন। স্বামীর কাছে আমাদের এই বোনের কিছু চাহিদা থাকতে পারে, আশা আকাঙ্ক্ষা থাকতে পারে। তো সারা মাসে 5,000 টাকা বেতন দিয়ে সে তার স্ত্রীর মনের আশা আকাঙ্ক্ষাকে কিভাবে পূরণ করবে বলেন তো? আমি ইনসাফের কথা বলতেছি, আমি কমিটির দোষ দিই না। এখন আবার একটা হিসাব আসি, বিড়ির দাম কত? যারা বিড়ি খান তারা মন খারাপ করে না। একটা বিড়ির দাম কত? 5 টাকা। তো একজনে প্রত্যেক দিন কয়টা বিড়ি খায়? হ্যাঁ, 10টা নিচে খায়, 15টাও খায়, 20টাও খাইতে পারে। আমি একজনের জিজ্ঞেসছিলাম কয়টা খান? কয় 60টা খাই। আগে আপনি মানুষ না জিন? যা খান খাইতেই হবে, খান। খাইয়ে যদি জান্নাত নিতে পারেন তো চেষ্টা করেন, আর কি করবেন? আর কি বলবো তারে বলেন তো? আমার দিকে তাকান, তো একজনের বিড়ি যদি প্রত্যেকদিন 10টা লাগে তাহলে প্রত্যেকদিন তার খরচ আছে কত? 50 টাকা। মাসে খরচা কত? 1500 টাকা। সে শুধু বিড়ি বা পান সিগারেট দিয়ে আনুষঙ্গিক খরচাটা 2 থেকে 3,000 টাকা মাসে খরচা আছে। তাকে যদি বলেন যে ভাই 500 টাকা শুধু মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, বাবু 500 টাকা মাসে আপনি দিয়ে, তার ডিশ বিল, ওয়াইফাই বিল, ইউটিউবের বিল, আর কি কি ঘোরার ডিম আছে এইগুলির বিল চলে, কিন্তু ইমাম সাহেবের 500 টাকা দিতে ক্যাশিয়ারের জুতা শেষ হয়ে যায়, আর জান শেষ হয়ে যায় 500 টাকা উঠাইতে যাইয়া। কি কথা বল না কেন? হ্যাঁ, বুঝে যায়। ইমাম সাহেবের ঠকাইয়া জান্নাতে যাওয়ার আশা নাই, সুযোগ নেই। ওনার হকটা বুঝাই দিয়ে তারপরে যাই, কারণ উনি এমন একজন ব্যক্তি, আল ইমাম জামিন, আপনার জিম্মাদারি নিয়ে, নামাজের জিম্মাদারি নিয়ে সে দাঁড়াই গেছে। এটা অনেক বড় দায়িত্ব, এটা অনেক বড় দায়িত্ব যে আপনার সালাতের জিম্মাদারি নিয়ে সে আল্লাহর সামনে দাঁড়াই গেছে, আপনার নামাজের জিম্মাদারি নিয়ে। আপনি 200 টাকা 100 টাকা দিয়ে ইমাম সাহেব কিনে ফেলছেন তা কিন্তু না।
আপনাকে বুঝতে হবে। আমি কমিটির দোষ দিই না, কমিটি অনেকে কয় হুজুর গ্রামের মানুষ দেয় না, তা আমরা কি করব, চেষ্টা করি। আমার গ্রামে আমার বড় ভাই মসজিদের দায়িত্ব কেশিয়ার, কয় যে কি করব বল, এই গ্রামের মানুষ 100টা টাকা দিবার চায়, সারা মাস গেলি 100টা টাকা ইমাম সাহেবের জন্য দিবার চায়, কত কষ্ট করা লাগে দিবার চায়। কি একটা মুসিবত, সব চলে খালি ইমাম সাহেবের টাকাটা চলে। কালকে সিনেটে গেছি মৌলভী বাজার, আমি কোনো ধর্ম নিয়ে কটাক্ষ করি না, তো হিন্দু সনাতন ধর্মের একটা মন্দির দেখলাম, বিশ্বাস করবেন স্ট্রাকচার তার কাঠামোটা তারা অনেক অর্থ খরচা করে এত মানে চমৎকার করে, যদিও মন্দির, আমি শুধু বাহ্যিক সৌন্দর্যের কথা বলতেছি, কোটি কোটি টাকা খরচা করে তারা করছে। একটা বিষয় চিন্তা করেন, তারা তাদের ধর্মীয় বিষয়টাকে প্রাধান্য। আমি ভুটান গেছি, ভুটানের যেটা জাতীয় বৌদ্ধ মন্দির, ওই বৌদ্ধ মন্দিরে ঢুকছি, পুরা মন্দিরটা স্বর্ণ দিয়ে বানানো, ভিতরে স্বর্ণ দিয়ে বানানো, বৌদ্ধ যেটা মন্দির মূর্তি বানাইছে সেটা স্বর্ণ দিয়ে বানানো। আমি যাওয়ার পরে যে প্রধান বৌদ্ধ ভিক্ষু আছে, তাদের বৌদ্ধদের হুজুর আর কি, ধর্মগুরু, আমার দিকে বৃদ্ধাঙ্গুলে দেখে বলতেছে, হুজুর সাহেব ঠিক আছে, আপনি আইছেন, সুস্বাগত। তা আমি আবার চিন্তা করলাম, আমি 50-50 পড়াই, তা আমি হয়ে গেছি। তা আমি চিন্তা করলাম যে হ্যাঁ, তাই আমার যেহেতু অভিবাদন দিছে, বুড়া আঙ্গুল দেখায়, তাই আমি তার জোয়ানটা দেখালাম, আমি বুড়াটা দেখা, ঠিক আছে তোমার এনে আইসি, আমি দেখতে এসেছি। আমি শুধু বাহ্যিক সৌন্দর্যের কথা বলতেছি যে তারা স্বর্ণ দিয়ে তারা তাদের মন্দিরটাকে বানাইতে পারলো, আর আমরা মুসলমানরা মসজিদের ইমাম সাহেবের খরচা পাবো 200টা টাকা আমরা দিতে পারি। এটা আমাদের জন্য অনেক বড় ব্যর্থতা, কথা বল না ঠিক কিনা, অনেক বড় ব্যর্থতা। এই কথাটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে উপমা দিছি। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আমি যেখানে ছিলাম সেখানে ফিরে চলে যাই। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দারে, কি ভুল তুমি করছো বলো। আল্লাহর বান্দা ডাক দেখে, নবী গো, ও নবীজি, আমি সদর রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা সুন্দর বাড়ি, তার সদর দরওয়াজাটা খোলা ছিল। এই দরজাটা যখন খোলা, আমার চোখটা ওই দরজা বরাবর চলে গেল, আর অন্দরমহল পর্যন্ত চোখ চলে গেল। অন্দরমহল এক বেগানা নারী, আপনার তো বুঝেনি, যার যার বাড়ি ঘরে নারীরা তাদের স্থানে অবস্থানে থাকতে পারে। আমার এই চোখটা ওই বেগানা নারীর প্রতি পড়ে গেল। তখনই আমি আমার চোখটাকে ঘুরাইয়া চোখটাকে বললাম, চোখ রে, তুই আজকে আমার এক বেগানা নারীর দিকে ঘুরাই নিয়ে গেলি, আজকে আর তোরে আস্ত রাখবো না। এই বলি আমি আমার চোখরে শাস্তি দেওয়ার জন্য আমি আমার চোখটাকে নষ্ট করে ফেললাম। হুজুর, আমি আজকে অন্ধ, আমি অন্ধ এমনি হই নাই, ওই গুনাহ থেকে বাঁচার জন্য আমি আমার নিজের চোখরে অন্ধ বানাই দিছি। নবী গো, যদি অন্যায় হয়, গুনাহ হয়, আমিও চলে যাব। মুসা আলাইহিস সালাম ডাক দেখায়, না রে আল্লাহর বান্দা, তুমি নিজে পাপ থেকে বাঁচার জন্য এত বড় তওবা করছো, এত বড় নিজের সংশোধন করছো, আজকে তুমি হাত বাড়াও, তুমি দোয়া না করলে বৃষ্টি হবে না। আল্লামা ইমাম জৌজি বলে, ওই অন্ধ লোকটা আল্লাহর দরবারে হাত বাড়ায়, দেখ আল্লাহ আজকে বৃষ্টি দাও, বৃষ্টি ছাড়া তোমারে বান্দা যাবে না। আল্লাহর আকাশে মেঘ জমে গেল, অঝোর দ্বারায় তুফান আকারে জমিনে বৃষ্টি নামা শুরু হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে তাকওয়া বেশি, আল্লাহর কাছে তার দাম বেশি। সে ধনী না দরিদ্র, রিকশাওয়ালা না দিন মজুর, না ঠেলা গাড়ি চালানোওয়ালা, না ওই মুসি, না আপনার জুতা সামনেওয়ালা, না কাজ করে, না সাধারণ শ্রমিক, এইগুলি আল্লাহ কিচ্ছু দেখবে না। চেহারা বালা না খারাপ, ল্যাংড়া না খোরা, কানা না বুবো, এগুলি কিচ্ছু দেখবে না। যার অন্তরে তাকওয়া বেশি, তার দাম
আল্লাহর দরবারে বেশি। ধনী দরিদ্রের কোনো তফাৎ নেই, রাজা বাদশার কোনো তফাৎ নেই, বিদ্যার কোনো তফাৎ নাই। যার অন্তরে খোদার ভয় বেশি তার দাম আল্লাহর দরবারে বেশি। কথা বলে ঠিক না? বিশ্ববিখ্যাত একজন ইমাম ছিলেন, তার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। হানাফি মাযহাবের এমন কোন ফিকহের কিতাব নাই যে কিতাব ওনার নাম লেখা না আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বিশ্ববিখ্যাত ফকিহ ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একদিন আমি কাবায় উপস্থিত হলাম, বাইতুল্লাহতে হারাম শরীফে উপস্থিত হওয়ার পরে সারা মক্কার জমিনে দুর্ভিক্ষ নেমে গেল, বৃষ্টি নাই। মক্কায় মানুষ উপস্থিত হয়ে হারাম ধরে ধরে কাঁদে, হেরে মে খোদার ঘর ধরে ধরে কাঁদে, আল্লাহ বৃষ্টি দাও, কিন্তু বৃষ্টি হয় না। বৃষ্টির অভাবে তুফান লেগে গেল সারা মক্কায়। আমি একদিন হাতিমে কাবা থেকে দূরে যাই চুপচাপ বসে আছি, দেখি মক্কাবাসী আজকে করেটা কি। আমি চুপচাপ বসে আছি, এমন সময় দেখি একটা লোক আসছে, নিগ্রো কালো। নিগ্রো কথা কন না, নিগ্রো কালো। নিগ্রো কালো, তার জুব্বা খুব পছন্দ দিয়ে বানানো, মোটা, জায়গায় জায়গায় সিরা, জায়গায় জায়গায় তালি দেওয়া। নিগ্রো কালো, জায়গায় জায়গায় তালি দেওয়া, জায়গায় জায়গায় সিরা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, দুনিয়ার মানুষে এই নিগ্রো কালো লোকটারে দেখলাম, তার একটা চাদর ছিল, যে চাদরটাও জায়গায় জায়গায় সিরা তালি দেওয়া, চুল দাড়ি গুলি এলোমেলো, একেবারে নিগ্রো কালো। আমার অদূরে বসে, আমি যেখানে বসে আছি সেখান থেকে একটু দূরে বসে চাদরটা মাথার উপরে দিয়া আল্লাহর দরবারে হাত বাড়াই দিয়া কেঁদে কেঁদে বলে, মালিক, এতদিন তোমার বান্দা আসে নাই, আজকে তোমার এই বান্দা তোমার দরবারে উপস্থিত হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন, আমি জানি গুনার কারণে তুমি বৃষ্টি দাও না। আল্লাহ, আমি তোমার দাস, আমি তোমার গোলাম, তোমার দরবারে হাত বাড়াইছি, বৃষ্টি যদি না দাও এই বান্দা আজকে হেরেম থেকে যাবে না। আল্লাহু আকবার। কানতে স্যারকে, আল্লাহ যদি বৃষ্টি না দাও তোমার এই বান্দা হেরেম থেকে যাবে না, আল্লাহ তাড়াতাড়ি বৃষ্টি দাও, এক্ষুনি দাও। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, আমি চুপচাপ তার কথা শুনতেছি, দেখি কি করে। এত বড় ফকিহ, এত বড় আলিম, কোন মার কোনদিন জন্ম দিতে পারবে না। ফিকহের এমন কোন হানাফি মাযহাবের কিতাব না যেখানে ওনার নাম লেখা আছে। এত বড় ফকিহ ছিলেন, এত বড় আলিম ছিলেন তিনি বলতেছেন, আমি আশ্চর্য হলাম। আমি একবার ওই বান্দার হাতের দিকে নজরে নজরে তাকাই, আবার আসমানের দিকে তাকাই, দেখি পুরো আসমানে মেঘ জমে গেল, আর অঝরতায় বৃষ্টি আসা শুরু হয়ে গেল। না না হয় না, আরো জোরে, আরো জোরে। মার্কিন প্রেসিডেন্টের কিয়ামতের ময়দানে 4 পয়সা দাম আছে, রাশিয়ার প্রেসিডেন্টের কিয়ামতের ময়দানে 4 পয়সা দাম আছে, চীনের প্রেসিডেন্টের কিয়ামতের ময়দানে 4 পয়সা দাম আছে, পৃথিবীর সবচেয়ে বড় ধনী ব্যক্তির কিয়ামতের ময়দানে 4 পয়সা দাম আছে। কিয়ামতের ময়দানে দাম কার? সে রিকশাওয়ালা না, দিন মজুর না, পথের ভিখারি না, মিসকিন না, অভাবী না, দ্বারস্থগ্রস্ত, নাকি ক্ষুধার্ত, নাকি কালো না, নিগ্রো না, সুন্দর না, শিক্ষিত না, অশিক্ষিত, আল্লাহ কিচ্ছু দেখবে না। যার অন্তরে তাকওয়া বেশি, মেহশরের মাঠে তার দাম বেশি। কথা কন না কেন? ঠিক না? একবার বিশ্বাস আল্লাহ বুঝে তারপর এখান থেকে যাওয়াটা জরুরি। আল্লাহ আল্লাহ, আমি মেহশরের মাঠে আপনাদেরকে নিয়ে যাব এখন, খুব মনোযোগ দিয়ে। কোরআন শরীফে প্রথমত আমি শুরুতেই আপনাদেরকে নিয়ে একটা আয়াত পড়েছিলাম, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার?
আর একটু চলবে ইনশাআল্লাহ 1.5 ঘন্টা চলে আরো কয়েক ঘন্টা চলে নাকি আমি আর 20 মিনিট সময় আপনাদের কাছ থেকে নিই মেহেশ্বরের মাঠের একটু ভয়াবহতার চিত্র আপনাদের সামনে তুলে ধরি যদি ভয় অন্তরে আসে আমাদের শ্রোতা বক্তা সবাইকে আমল করার জন্য তৌফিক আল্লাহ দেয় সকলে বলে না বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে আল্লাহর কোরআন বলতেছে হাসরের মাঠ কত কঠিন হবে কত ভয়াবহ হবে হাসরের মাঠটা কত ভয়াবহ হবে আল্লাহ বলেন তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা আমার মালিক আল্লাহ বলতেছেন দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে হাসরের মাঠটা একদিন হবে তত বড় একটা দিন হবে তত বড় একটা দিন হবে তত বড় একটা দিন হবে তত বড় একটু চিন্তা করুন তো দুনিয়ার 50,000 বছর যত বিরাট হাসরের একটা দিন হবে তত বিরাট হাসরের একটা দিন হবে তত বিরাট আল্লাহ নবী বললেন সূর্যটা মাথার উপরেই থাকবে 1.5 থেকে 2 মাইল উপরে সূর্যের উত্তাপটা দুনিয়ার সূর্যের উত্তাপ থেকে 70 গুণ বেশি হবে দুনিয়ার এই সূর্যটা কত ডিগ্রি সেলসিয়াস জানেননি দুনিয়ার এই সূর্যটা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস 200 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই সূর্যটা পৃথিবীতে আলো দিচ্ছে আজ আল্লাহু আকবার যদি আল্লাহ নিচে তুলে ধরেন পৃথিবী গরম হয়ে যাবে যদি উপরে নিয়ে যান পৃথিবী ঠান্ডা হয়ে যাবে আল্লাহ একেবারে উপরেও দেন না নিচেও দেন না প্রয়োজন মোতাবেক আমার আল্লাহ পাকে সূর্যটাকে চালান এই সূর্যটাকে জ্বালিয়ে রাখার জন্য কোটি কোটি বছর আমার মালিক আমার আল্লাহ তিনি সূর্যটাকে জ্বালিয়ে রাখার জন্য কোটি কোটি মন টন গ্যাস আল্লাহ ব্যবহার করতেছেন এই সূর্যটাকে জ্বালায় রাখলেন সূর্যের আলো যদি পৃথিবীতে না আসতো তাহলে এই আলো না আসার কারণে পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হয়ে যাইত এই সূর্য তরু লতা পাতা গাছ জনমানবহীন হয়ে যাইত পৃথিবীতে কোনো অস্তিত্ব জীবের অস্তিত্ব থাকতো না এই সূর্যের আলো দিয়ে পৃথিবীতে জীবের অস্তিত্ব বানানো হয় নবী বললেন সাহাবীরা তোমরা জানো সূর্য কোথায় যায় সাহাবীরা বলল আল্লাহ রাসূল আলাম সূর্য কোথায় যায় আমরা জানি না গো নবীজি আল্লাহর নবী বলেন সূর্য যেতে 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 আরশে মুআল্লার নিচে যায় সূর্য আল্লাহকে সিজদা দেয় একবার জোরে বলা যাবে বিকাল কারীম মানুষ তোমাকে কিসে আমি আল্লাহ থেকে জুদা করে দিল কে তোমাকে আমি আল্লাহর আইন থেকে জুদা করলো কে তোমাকে আমি আল্লাহর দেওয়া বিধান থেকে জুদা করে দিল কে তোমাকে আখিরাতের বিশ্বাস থেকে জুদা করে দিল কে তোমাকে নবীর প্রতি বিশ্বাস থেকে জুদা করে দিল কে তোমাকে কবরের বিশ্বাস থেকে জুদা করে দিল কে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করে দিল বলো কে তোমাকে জুদা করলো কিসে জুদা করলো তোমাকে আল্লাহ প্রশ্ন করছে আল্লাযী খালাকাকা যিনি তোমাকে সৃষ্টি করেছে আপনাদেরকে প্রশ্ন করি মার পেটের ভিতরে যখন আমরা ছিলাম আমাদের স্ট্রাকচারটা কি ডাক্তারের বিধান মোতাবেক না আল্লাহর চোখটা কি ডাক্তারের বিধান মোতাবেক না আল্লাহ জিহ্বাটা কি ডাক্তারের সিস্টেম মোতাবেক না আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গ সব সিস্টেমটা কার তাহলে এই দেহ অঙ্গ প্রত্যঙ্গ সেজদা দিবে কাকে আইন মানবে কার বিধান মানবে কার বাস কথা ক্লিয়ার রেজাল্ট নাই যদি আপনি বুঝেন সহজ ভাষায় আপনাকে বুঝাইলাম যদি আপনি বুঝেন তাহলে সব আল্লাহর বিধানটা মেনে চলতে কে কোন পীরের মুরিদ কে কোন দলের অনুসারী
কে কোন বংশের গর্বের শিক্ষা না অশিক্ষা এই আল্লাহ দেখবেন না, আল্লাহ একটা জিনিস দেখবেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে তার দাম বেশি যার অন্তরে তাকওয়া বেশি। ও দিন মজুর না, রিক্সাওয়ালা না, চৌধুরী না, মোল্লা না, শেখ না, খন্দকার, এগুলো আল্লাহ দেখবে না। ও আমলিগ না, বিএনপি না, জাতীয় পার্টি না, কোন পার্টি, আল্লাহ এগুলি দেখবে না। যার অন্তরে তাকওয়া বেশি তার দাম আল্লাহর দরবারে বেশি। না হাজার কোটি টাকার মালিক, না সারাদিন পরিশ্রম করে 300 টাকা রুজি করে তার, এইগুলি আল্লাহ দেখবে না। আল্লাহ দেখবে তার চেহারা ভালো না খারাপ, এইগুলি আল্লাহ দেখবে না। সে প্রিন্সিপাল না, ডক্টর না, ডাক্তার না, চ্যান্সেলর না, বিজ্ঞানী না, চিকিৎসা বিজ্ঞানী না, অর্থনীতি না, সাইকুল হাদিস না, মুফতি না, বক্তা, আল্লাহ এগুলি কিচ্ছু দেখবে না। আল্লাহ দেখবে তার অন্তরে আমি আল্লাহর ভয় আছে কিনা। যার অন্তরে আল্লাহর ভয় বেশি তার দাম আল্লাহর কাছে বেশি। কথা বলেন ঠিক কি? এক বাক্যের কথা আল্লাহ ক্লিয়ার করে দিয়েছে। এখন একটা ঘটনা শুনি। মুসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টি হয় না বহুদিন। কিছু সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ? কেবল 1 ঘন্টা হইছে, আর তো 2-4 ঘন্টা চলবে। ডরাই গেছে আজকে হুজুর শেষ করে দিচ্ছে। বলেন না ইনশাআল্লাহ? সারা রাত বলেন ইনশাআল্লাহ। থাকা লাগবে না, কিন্তু নেকি হয়ে গেছে। আর নেকি হয়েছে আবার চলে যায়। বাঙালির তো খুব চালাক, বিরাট চালাকের চালাক। এ দেখলে সারা ওই কিছুদিন আগে, বেশ কয়েক বছর আগে খুব বড় একটা ভূমিকম্প হয়েছে, ধাক্কা ধাক্কি বেশি হয়েছে। তো ঢাকাতেও ধাক্কা ধাক্কিটা বেশি। তো ফজর রাতে মুসল্লি পুরা সাপ টাপ দিয়ে আমার মসজিদের 3 তলা 4 তলা সব ভরে গেল। তা আমি চিন্তা করি ব্যাপার কি, ফজর রাতে তো ঢাকায় এত মুসল্লি হয় না। ফজর রাতে মুসল্লি আসে না অনেকগুলি কারণ। কারণ বাড়িওয়ালা যারা থাকে তাদের প্রতি আবার এই দুষ্টদের টার্গেট থাকে। কেউ হিরেনসিরা চুরি টুরি মারতে পারে, কপ্তব দিতে পারে, তো এরা আবার আসে না। ভয়ের নিরাপত্তার ব্যাপার স্যাপার আছে। তো এই জন্য ফজর রাতে মুসল্লি ঢাকাতে এমনিতে কম হয়। তো ওই দিন পুরা মুসল্লি দিয়ে একবারে 7টা দিয়ে সব পাকায় পাকায় ভরা। জিজ্ঞেস করি ব্যাপার কি, আজকে এত মুসল্লি ফজর রাতে, কারণ নাকি? যে আপনি ধাক্কাইছে ঘুমাইতারি নেই, জোর রাখতে যায় দেখি যা পাই আগের মতো আর নাই। এগুলো বাঙালি আমরা এমন সুবিধাবাদ। আমি মাঝে মধ্যে চিন্তা করি আল্লাহ এরা কিয়ামতের ময়দানে কি সুযোগ তালাশ করবে কিনা, আল্লাহ যে কোন সিস্টেম টিস্টেম আছে কিনা দেখি। আল্লাহ তো খুব মনোযোগ দিয়ে